হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ নির্মল। আমার সাথে আমার একটা আড্ডায় তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে ফেব্রুয়ারি 18 তারিখ, অর্থাৎ রবিবার। আর তোমরা আমাকে যারা ফলো করছো এতদিন ধরে, তোমরা জানো যে এই প্রত্যেক দিন মানে প্রত্যেক সপ্তাহের রবিবারটা আমার শুরু হয় সকালটা রেডি হওয়ার মধ্যে দিয়ে, ব্যাগ গোছানোর মধ্যে দিয়ে, কারণ আমাকে যেতে হয় বর্ধমানে ছড়ানো হসপিটালে ডায়ালিসিসের জন্য। কিন্তু অন্য দিনের রবিবারের থেকে আজকের রবিবারটা একটু আলাদা, কারণ আজকে হতে চলেছে আমার শরণ হসপিটালে সব থেকে শেষ ডায়ালিসিস। যেহেতু আমার ট্রান্সপ্লান্ট অপারেশন একদম ঠিক হয়ে গেছে, তাই আজকেই আমার শরণ হসপিটালে শেষ ডায়ালিসিস। তাই ভাবলাম আজকেও আমি তোমাদের সাথে এটা শেয়ার করি, অন্তত মেমোরি হিসেবে একটা থেকে যাবে। এ দেখো আমার পুরো ব্যাগ রেডি, এই জন্য ডায়ালাইজার টিউবিংও রেডি। এটাই আমার শেষ ডায়ালাইজার টিউবিং রাখা, এরপর আমার বাড়িতে কোনো ডায়ালাইজার টিউবিং রাখা নেই। তো চলো ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিই, আর এই শেষ ডায়ালিসিসে কী কী হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো আমার টিউবিং, আর হচ্ছে ডায়ালাইজার। আর এটাতে আছে আমার সানগ্লাস, যেহেতু ফেরার সময় রোদ হয় প্রচণ্ড, ওই জন্য এটা ইউজ। তো চলো এবার নিচে যাওয়া যাক। এই দেখো মা সব রেডি করে রেখে দিয়েছে, জলের বোতল, এখানে আছে বিস্কুট, এখানে আমার ইলেকট্রোপিউটিন ইঞ্জেকশন, আর এখানে ফিস্টুলা বেল্ট, সব রেডি। সমস্ত কিছু গোছানো হয়ে গেলে সকালে জল খাবার খাওয়ার পর বেরোনোর আগে একটা ডিম সেদ্ধ খেয়ে আমার বাবার সাথে ব্যাগে করে শরণ্য হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। যবে থেকে আমার ডায়ালিসিস শুরু হয়েছে, আমার বাবা আমাকে ঠিক এইভাবেই আর এই পথ ধরেই ব্যাগে করে শরণ্য হসপিটালে নিয়ে যেত আর নিয়ে আসতো। ভাবতেই অবাক লাগছে যে আজকেই তার শেষ দিন। প্রায় 40 মিনিট বাইকে যাওয়ার পর আমরা শরণ্য হসপিটালে পৌঁছে যাই। আর শরণ্য হসপিটালে পৌঁছানোর পর বাইকটাকে পার্কিং করে দিয়ে তারপর সোজা চলে যায় ডায়ালিসিস ইউনিটে। আর গিয়েই আমার প্রথম কাজ হলো আমার ডায়ালাইজার আর টিউবিংটা ভিতরে জমা দিয়ে দেওয়া, যেহেতু ওরা আমার ওটা নিয়ে আগে থেকে বেডটা রেডি করে রাখবে। আর তারপর আজকে শেষবারের মতো আমার লিস্ট যে থাকে, যেখানে ডায়ালিসিস পেশেন্টদের লিস্ট থাকে, সেখানে আমি আমার নামটা লিখে দিলাম। তারপর বাইরে ওয়েট করতে লাগলাম। আর সেদিনকে বাইরের স্ক্রিনেও শেষবারের মতো আমার নামটা জলজল করছিল। আর তারপর ফাইনালি ভেতর থেকে ডাক আসলে গিয়ে দেখি আমার বেড পুরো একদম রেডি। তারপর আমি ওজন নিয়ে শুয়ে পড়ি বেডের উপর। আর তারপর আমার হাতে চ্যানেল করে দেওয়া হয়, আর তারপর আমার ডায়ালিসিস শুরু হয়ে যায়। অন্যান্য দিন আমি ডায়ালিসিস চলাকালীন সিনেমা বা ওয়েব সিরিজ দেখলেও আজকে কিন্তু আমি কিছুই দেখিনি, কারণ আজকে সারাক্ষণই আমি ওখানকার যারা দাদা দিদি বা বন্ধু ছিল তাদের সাথে সবার সাথেই গল্প করছিলাম, যেহেতু আজকের পর আর কোনো দিন আসবো না বলে। আর তারপরেই আমাকে চা আর বিস্কুট দিয়ে যায়। আমি সাধারণত লিকার চা খাই, তো লিকার চা আর একটা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। আর তারপর ডায়েটিশিয়ান যখন এসে সমস্ত পেশেন্টদের থেকে খাবারের লিস্ট নিয়ে যায়, তার কিছুক্ষণ পরেই খাবার চলে আসে। আমি সাধারণত টোস্ট আর ডিমই খেয়ে থাকি, যেহেতু ওখানকার ওখানে ভাতও দেয়, কিন্তু ভাতটা আমি ঠিক পছন্দ করি না ওখানে, সেই জন্য আমি ভাতটা খাই না। বেশিরভাগ লোকই ভাত খায় না ওখানে। তো তারপর টোস্ট আর ডিমটা চলে এলে আমি তারপর সেটা খেতে শুরু করে দিই। তারপর 4 ঘন্টা হয়ে গেলে আমার ডায়ালিসিস প্রসেস কমপ্লিট হয়ে যায়। তারপর আদার্স যে সমস্ত প্রসেস আছে সেগুলো সব হয়ে যাওয়ার পর আমি ডায়ালিসিস ইউনিটের সবাইকে বিদায় জানিয়ে এবং তার সাথে শরণ্য হসপিটালকেও বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর ফেরার সময় একটা কথাই মনে মনে বলছিলাম, জীবনে আর যেন কোনো দিন শরীর খারাপের কারণে আমাকে শরণ্য হসপিটালে না আসতে হয়।